Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। পিকে দে সরকারের বই থেকে নতুন একটি ট্রান্সলেশন এক্সারসাইজ আমরা সলভ করব। এর আগে বিভিন্ন ক্লাসে পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন পরীক্ষাতে ট্রান্সলেশনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করব তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করছো, দেখছো এবং অবশ্যই সেখান থেকে ট্রান্সলেশন শিখতে পারছো। তাহলে শুরু করছি আজকের ক্লাস। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা বাংলা ভালো করে বোঝার চেষ্টা করব, যতটা সম্ভব সহজ করে বোঝার চেষ্টা করব। তাহলে বাংলা থেকে ইংলিশে যখন ট্রান্সলেট করব তখন বিষয়টা আরও বেশি ইজি হবে। সেই ইংরেজ বলিল, আমার মা আছেন। আমার মাকে অনেকদিন দেখিনি, মাকে দেখবার জন্য প্রাণ বড় আকুল হয়েছে। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। নেপোলিয়ন তৎক্ষণাৎ বলিলেন, আচ্ছা, মায়ের সঙ্গে তোমার দেখা হবে, আমি দেখা করিয়ে দেব। যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ। নেপোলিয়ন তাকে একটি মোহর দিলেন এবং নিজের জাহাজে করিয়া তাহাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন। দুঃখে পড়িলেও সেই মোহরটি সে কখনো ভাঙায় নাই। নেপোলিয়নের দয়া মনে রাখিবার জন্য সেই মোহরটি সে চিরদিন কাছে রাখিয়াছিল। এখানে একজন ইংরেজ ভদ্রলোক এবং নেপোলিয়নের মধ্যে একটা ছোট্ট সাক্ষাৎকারের বিষয় রয়েছে এবং সেখানে ইংরেজ ভদ্রলোক যখন বলেন যে তার মায়ের জন্য তার প্রাণ মন আকুল হয়ে গেছে, তখন নেপোলিয়ন তাকে ক্ষমা করে দেন এবং তিনি নিজের জাহাজে করে তাকে তার দেশে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। এবং তখন নেপোলিয়ন তাকে একটি মোহর দিয়েছিলেন, মোহর অর্থাৎ সোনার কয়েন, এবং সেটা তিনি কিন্তু কখনোই ভাঙাননি, শত দরিদ্রে পড়লেও দুঃখে পড়লেও, কারণ নেপোলিয়ন যে তার প্রতি দয়া করেছিলেন এটা মনে রাখবার জন্যই তিনি সেই মোহরটি চিরকাল কাছে রেখে দিয়েছিলেন। এবার এই প্যারাগ্রাফটা আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। সেই ইংরেজ বলিল, আমার মা আছেন। তাহলে সেই ইংরেজ বলিল অর্থাৎ এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। বলা হচ্ছে দ্যাট ইংলিশ, সেই ইংরেজ, দ্যাট ইংলিশ ম্যান, ইংরেজ মানে ইংলিশ ম্যান, বলিল সেইড, দ্যাট ইংলিশ ম্যান সেইড, আমার মা আছেন, অর্থাৎ আই হ্যাভ মাদার। এটা দেখো আমরা কোটেশনের মধ্যে লিখছি, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। সো দ্যাট ইংলিশ ম্যান সেইড আই হ্যাভ মাদার, আমার মা আছে। পরবর্তী সেন্টেন্স, আমার মাকে অনেকদিন দেখিনি। দেখো এখানে যেহেতু এটা উদ্ধৃত চিহ্নের মধ্যে রয়েছে সেহেতু আমরা এই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট করছি। সো আমার মাকে অনেকদিন দেখিনি অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আই হ্যাভ নট সিন মাই মাদার, আমি দেখিনি আমার মাকে অনেক দিন। ফর এ লং টাইম, ফর এ লং টাইম, আই হ্যাভ নট সিন মাই মাদার ফর এ লং টাইম, আমি দেখিনি আমার মাকে অনেক দিন। মাকে দেখবার জন্য প্রাণ বড় আকুল হয়েছে। দেখো প্রাণ আকুল হয়েছে, এখানে যদি প্রাণকে আমরা সাবজেক্ট করি তাহলে মাই হার্ট, প্রাণ কি করছে, আকুল হয়েছে, অর্থাৎ মাই হার্ট ইয়ার্নস। ইয়ার্ন মানে হচ্ছে কোনো কিছু প্রচণ্ডভাবে চাওয়া হচ্ছে, ইগারলি চাওয়া হচ্ছে কোনো কিছু, তখন আমরা বলি ইয়ার্নস। সো বলা যেতে পারে মাই হার্ট ইয়ার্নস কি করার জন্য, মাকে দেখতে বা দেখবার জন্য। সো টু সি হার বা টু সি মাই মাদার এখানে বলা যেতে পারে। আবার বলা যেতে পারে ফর সিইং মাই মাদার। দেখো এখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি এবং এখানে আমরা জিরান ব্যবহার করছি। ফর সিইং মাই মাদার, এখানে কিন্তু আমরা জিরান ব্যবহার করছি। সুতরাং আমরা দুটোই এখানে ব্যবহার করতে পারি। অথবা আমরা এভাবে বলতে পারি আই হ্যাঙ্কার আফটার, এই যে ইয়ার্ন বলা হলো, আকুলি বিকুলি হয়েছে, সেটার আর একটা ইংলিশ হচ্ছে হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার, কাতরভাবে কোনো কিছু চাওয়া হচ্ছে, হ্যাঙ্কার আফটার টু সি মাই মাদার, কিংবা হ্যাঙ্কার আফটার ফর সিইং মাই মাদার, দুভাবে আমরা কথাটা বলতে পারি। সো মাই হার্ট ইয়ার্নস টু সি, কিংবা মাই হার্ট ইয়ার্নস ফর সিইং মাই মাদার, অথবা I hanker after to see my mother বা I hanker after for seeing my mother। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। বলিতে বলিতে অর্থাৎ while saying this, যখন এটা বলছিল, while saying this, যখন এটা বলছিল
তার চোখ ছলছল করে আসলো, তার চোখ, এখানে সাবজেক্ট তার চোখ, হিজ আইজ ছলছল করিয়া আসিল অর্থাৎ চোখের জলে ভরে গেল। এখানে কিন্তু আমরা প্যাসিভ সেন্স পাচ্ছি, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করব। সো হিজ আইজ ওয়্যার সাফিউজড উইথ টিয়ার্স, চোখের জলে ভরে আসলো, সাফিউজড ভর্তি হলো, উইথ টিয়ার্স চোখের জলে। সো while saying this, যখন এটা বলছিলেন, বলতে বলতে his eyes were suffused with tears, তার চোখ ছলছল করিয়া আসিল বা জলে ভরে আসলো। নেপোলিয়ন তৎক্ষণাৎ বলিলেন, আচ্ছা মায়ের সাথে তোমার দেখা হবে। তাহলে নেপোলিয়ন তৎক্ষণাৎ বলিলেন, তৎক্ষণাৎ, at that very moment, at that very moment নেপোলিয়ন said, কিংবা বলা যেতে পারে নেপোলিয়ন immediately said, নেপোলিয়ন immediately said, কিংবা at that very moment তৎক্ষণাৎ নেপোলিয়ন said, আচ্ছা, well, মায়ের সাথে তোমার দেখা হবে, মানে তুমি তোমার মায়ের সাথে দেখা করবে। you will meet your mother, you will meet your mother, কিংবা বলা যেতে পারে you will be able to meet your mother, তুমি তোমার মায়ের সাথে দেখা করতে সমর্থ হবে বা দেখা করতে পারবে। সো ইউ উইল বি এবল টু মিট ইয়োর মাদার, আমরা দুভাবেই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারি। আমি দেখা করিয়ে দেব, আমি দেখা করিয়ে দেব মানে আমি অ্যারেঞ্জমেন্টটা করব। সো আই শ্যাল অ্যারেঞ্জ ইট, আই শ্যাল অ্যারেঞ্জ ইট, আমি কিন্তু সমস্ত ব্যবস্থা করব, আমি দেখা করিয়ে দেবো মানে আমি সমস্ত ব্যবস্থা করে দেব। অর বলা যেতে পারে I shall make an arrangement for it, I shall make an arrangement for it। প্রথম সেন্টেন্সে অ্যারেঞ্জ ছিল ভার্ব, পরের সেন্টেন্সে মেক হলো ভার্ব, অ্যারেঞ্জ এখানে কিন্তু নাউন হলো। সো I shall make an arrangement for it। যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ। দেখো, যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ, যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে সেই মা যার ছেলে এত সাহসী তিনি না জানি কত মহৎ, অর্থাৎ সেই মা, দ্য মাদার, যার ছেলে এত সাহসী, হুজ সান ইজ সো ব্রেভ, কারেজিয়াস, ভ্যালিয়ান্ট। এখানে দেখো আমরা হুজ থেকে একটা সাবক্লজ তৈরি করলাম, দ্য মাদার হুজ সান ইজ সো ব্রেভ, কিংবা কারেজিয়াস, কিংবা ভ্যালিয়ান্ট। তারপরে বলছে সেই মা, এখানে কিন্তু দ্য মাদার আমরা একটা প্রথমে সাবজেক্ট পেয়েছি, এবার এই সাবজেক্ট অনুযায়ী আমাকে কিন্তু মেন ক্লজ তৈরি করতে হবে, এবং সেক্ষেত্রে দেখো মেন ক্লজ তৈরি করতে গেলে তোমার সাবজেক্ট লাগবে, কারণ আমরা এখানে সাবজেক্ট পেয়েছি মাদার, এবার ভার্ব লাগবে। না জানি কত মহৎ মানে সম্ভাবনা, মে বি গ্রেটলি নোবেল, মে বি গ্রেটলি নোবেল, মে বি গ্রেটলি নোবেল। তাহলে আমরা এভাবে কিন্তু কথাটা বলতে পারি, আমরা কথাটা এভাবে বলতে পারি যে দ্য মাদার হুজ সান ইজ সো ব্রেভ, সেই মা যার ছেলে এতটাই সাহসী, সেই মা না জানি আবার কতটা মহৎ, কতটা মহৎ, ঠিক আছে। সো দ্য মাদার হুজ সান ইজ সো ব্রেভ, কিংবা কারেজিয়াস, কিংবা ভ্যালিয়ান্ট, মে বি গ্রেটলি নোবেল, না জানি কত মহৎ মানে অনেকটাই মহৎ বা মহান, গ্রেটলি নোবেল। নেপোলিয়ান তাকে একটি মোহর দিলেন, তাহলে নেপোলিয়ান গেভ হিম আ গোল্ড কয়েন, মোহর মানে হচ্ছে গোল্ড কয়েন। সো নেপোলিয়ান গেভ হিম আ গোল্ড কয়েন, এবং নিজের জাহাজে করিয়া তাহাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন। অ্যান্ড সেন্ট হিম টু ইংল্যান্ড, সেন্ট হিম টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন, সেন্ট হিম টু ইংল্যান্ড, নিজের জাহাজে করে, অন হিজ ওন শিপ, on his own ship, Napoleon gave him a gold coin and sent him to England on his own ship। দুঃখে পড়িলেও সেই মোহরটি সে কখনো ভাঙায় নাই, অর্থাৎ সে কখনো মোহরটি খরচা করেনি, ভাঙায়নি মানে মোহরটি খরচা করেনি, তার মানে হি নেভার স্পেন্ট দ্য কয়েন, সিম্পল পাস্ট টেন্স, হি নেভার স্পেন্ট দ্য কয়েন। দুঃখে পড়িলেও, যখনই সে দুঃখে পড়েছিল সে কিন্তু মোহরটা ভাঙায়নি। whenever he fell in distress, whenever যখনই he fell in distress, distress মানে হচ্ছে
প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে, যখনই সে দুঃখে পড়েছে, সমস্যায় পড়েছে। সো হি নেভার স্পেন্ট দ্য কয়েন whenever he fell in distress। এটাকে দেখো আমরা নেভার দিয়ে করেছি নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা পজিটিভ সেন্টেন্সও লিখতে পারি। যদি এভাবে লিখি, হি অলওয়েজ কেপ্ট দ্যাট কয়েন ইনট্যাক্ট, সে সবসময় সেই কয়েনটাকে ইনট্যাক্ট রেখেছিল, যথাযথভাবেই রেখেছিল, মানে কখনো সেটাকে ভাঙায়নি। তাহলে হি অলওয়েজ কেপ্ট দ্যাট কয়েন ইনট্যাক্ট whenever he fell in distress, যখনই তিনি কোনো প্রবলেমে পড়েছেন, whenever he fell in distress। এবং আজকে প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স, নেপোলিয়নের দয়া মনে রাখিবার জন্য সেই মোহরটি সে চিরদিন কাছে রাখিয়াছিল। তাহলে সে চিরদিন কাছে রেখেছিল মোহরটি, তাহলে সে রেখেছিল, হি কেপ্ট, সেই মোহরটি, দ্যাট নিজের সাথে, নিজের কাছে, উইথ হিম, চিরদিন, ফর এভার, হি কেপ্ট দ্যাট উইথ হিম ফর এভার, নেপোলিয়নের দয়া মনে রাখবার জন্য। তাহলে মনে রাখবার জন্য, ইন রিমেম্ব্রান্স অফ নেপোলিয়ন, ইন রিমেম্ব্রান্স অফ নেপোলিয়ন, এটা একটা ফ্রেজ, ইন রিমেম্ব্রান্স অফ নেপোলিয়ন, নেপোলিয়নকে মনে রেখে, ঠিক আছে, রিমেম্ব্রান্স অফ নেপোলিয়ন, নেপোলিয়নকে মনে রেখে, কিংবা বলা যেতে পারে অ্যাজ আ মার্ক অফ নেপোলিয়নস কাইন্ডনেস, নেপোলিয়নের দয়া মনে রেখে, অ্যাজ আ মার্ক অফ, এই যে এখানে তাকে যে মোহরটি দিয়েছিল, সেই মোহরটি আসলে একটা চিহ্ন হিসেবে ছিল, অ্যাজ আ মার্ক অফ নেপোলিয়নস কাইন্ডনেস, তার দয়ালু, তিনি যে কতটা দয়া করেছিলেন সেটা মনে রাখার জন্য। তাহলে হি কেপ্ট দ্যাট উইথ হিম ফর এভার ইন রিমেম্ব্রান্স অফ নেপোলিয়ন, কিংবা অ্যাজ আ মার্ক অফ নেপোলিয়নস কাইন্ডনেস। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো শব্দের বা কোনো সেন্টেন্সের ট্রান্সলেশন বুঝতে অসুবিধা, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমরা চাইলে তোমাদের আনসার আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।